এই রানী রাজকন্যার দিকে তীর ছুঁড়ে মারে, কিন্তু সেই মুহূর্তে একজন ডাইনি ঘুরে দাঁড়ায় এবং তীরটি তাকে আঘাত করে। রাজকন্যা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে ডাইনির শরীর ধুলোয় ছড়িয়ে পড়তে থাকে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মুখে একটি হাসি ছিল। এটা দেখে রাজকন্যার চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর কয়েক মুহূর্তের মধ্যে ডাইনি ধুলোয় পরিণত হয়ে যায়। রানী জোরে হাসতে শুরু করে এবং রাজকন্যাকে নিয়ে মজা করতে লাগে। তারপর রাজকন্যা বুঝতে পারে যে এই সবকিছু ছিল রানীর ষড়যন্ত্র। সে আগে রানীর দিকে এগিয়ে যায়, কিন্তু রানীর সৈন্যরা তাকে থামিয়ে দেয়। রানী একটি উঁচু মঞ্চে উঠে তার বিজয় ঘোষণা করতে লাগে, কিন্তু তারপরে অলৌকিক কিছু ঘটনা ঘটে। মাটি থেকে লাভা উঠতে শুরু করে এবং যেখানে ডাইনির ধুলো ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে এক জায়গায় জড়ো হতে লাগে। মুহূর্তের মধ্যেই সেখান থেকে একটি বিশাল পাখি বেরিয়ে আসে। ডাইনি একটি বিশাল ফিনিক্সে পরিণত হয়ে গিয়েছিল, আগুন থেকে জন্ম নেওয়া একটি অমর পাখি। তার একটি ডানা ঝাপটাতেই প্রাসাদটি কাঁপতে শুরু করে, কিন্তু তখনই রানী রাজকুমারীকে টেনে ধরে নিচে ফেলে দেয়। রাজকুমারী যখন পড়ে যেতে শুরু করে তখন ডাইনি উড়ে এসে মাটিতে পড়া ঠিক আগেই তাকে ধরে ফেলে এবং দুজনেই নিচে পড়ে যায়। রাজকুমারী অবশেষে নিরাপদ ছিল, যার পরে রানী পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে চারিদিক দিয়ে বনের পরী আর প্রাণীরা তাকে ঘিরে ফেলে।